সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে? আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। আগে সিভিল সোসাইটির মেম্বার হিসেবে আসতাম, এখন সরকারের কিছু প্রতিনিধি হিসেবে আসি। কিন্তু যাই হোক, ব্যক্তি হিসাবে আমি এখনো সিভিল সোসাইটি রিপ্রেজেন্ট করি বহুলাংশে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বিষয়টা আপনাদের এখানে বলাই হয়েছে, চ্যালেঞ্জেস আর ওয়ে আউট আমাদের ব্যাংকিং খাতের জন্য। তো আমরা জানি যে আমি খুব বেশি পিছনের দিকে যাব না, কারণ সামনের দিকের অনেক বিষয় আলোচনা ছিল। যে ব্যাংকিং খাতের উপর এক ধরনের আস্থা ধরে রাখা, ফিরিয়ে আনতে পেরেছে আমি বলবো না, কিন্তু ধরে রাখারটাকে আমরা চেষ্টা করেছি। সেটা নিয়ে আমরা আংশিকভাবে হয়তো সফল হয়েছি। 2 নম্বর হচ্ছে যে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা নিয়ে আসা। সেখানে আমি বলবো যে আমরা বহুলাংশে সফল হয়েছি। এখন যদি আমাকে বলেন সামনে ইলেকশন, বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে? আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন খুবই শক্তিশালী। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিশালভাবে পজিটিভ নাম্বারে আছি। আমাদের ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে। আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এই বছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরও বাড়বে। তো কাজেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট দিয়ে আমাদের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যেটা হয়তো ভেবেছিলাম 2-3 বছর লাগবে, সেটা আমরা প্রথম বছরেই অর্জন করে ফেলেছি ইন সাম সেন্স। এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো চিন্তা আছে? না, অ্যাবসলিউটলি নাই। আমরা যেটা মাহবুব রহমান সাহেব বললেন যে আমরা প্রায় 2.5 বিলিয়নের উপর আমরা বাজার থেকে কিনেছি, আরও কিনবো যখনই দরকার হবে। আমার পলিসি হচ্ছে যে আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো, আমাদের অর্থনীতি থেকে আমরা টাকা নেব। আমরা একটা পার্টিসিপেন্ট। বাংলাদেশ ব্যাংক ইজ এ প্লেয়ার ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। উই উইল কন্টিনিউ টু প্লে আওয়ার রোল লাইক এনি আদার সেন্ট্রাল ব্যাংক যেমন বাজারে আছে, আমরাও থাকবো সেখানে। এবং আমরা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কিন্তু আমরা ডলার দিচ্ছি। এখানে কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে না। আমরা বলছি যে আপনারা অকশনে যাচ্ছেন, অকশনে বিট করেন, ওইখানে আমরা কিনে ফেলতাম, তার বেশি আর আমরা যাইনি। তো আমরা মনে করি যে বাজারকে স্থিতিশীল রেখে আমরা আমাদের ডলার অ্যাকিউমুলেশনটা চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট আবার 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয়নি, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আমাদের যেটাই ছিল সেইভাবে আছি। আমাদের কোনো আমি তাদেরকে বলেছি, তোমাদের ভ্যালু ইজ ইন প্রোভাইডিং আওয়ার টেকনিক্যাল সাপোর্ট, নট দ্য মানি। মানি হ্যাজ নো ভ্যালু টু আস, বিকজ ওই টাকা আমরা যখন ইচ্ছে আমরা $1 বিলিয়ন বাজার থেকেও আনতে পারি, বাইরে থেকে আনতে পারি, যে কোনো জায়গা থেকে আনতে পারি। আমাকে IMF এর দ্বারস্থ হতে হবে না। IMF এর দ্বারস্থ আমরা পার্শিয়ালি হই তখনই যখন আমাদের কিছুটা ভালনারেবিলিটি আছে বাজেট সাপোর্টের ব্যাপারে। সরকার হয়তো বাজেট সাপোর্টের জন্য নিতে পারে, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমাদের তাদের টাকার দরকার। কারেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা দেখি যে আমাদের যে বাজারে একটা 3টে বড় সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে ব্যাংকিং খাতের গভর্নেন্সের অভাব, ব্যাপকভাবে বিরাজমান ছিল, আংশিকভাবে কমেছে, এখনো আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন শর্টফল। মানে প্রত্যেকটা অনেক ব্যাংকেরই, প্রত্যেকটা বলবো না, বেশ কিছু ব্যাংকের ক্যাপিটাল শর্টফল আছে, অ্যান্ড সিগনিফিকেন্ট ক্যাপিটাল শর্টফল আছে। সেটাকে আমাদেরকে দূর করতে হবে ওভার টাইম। সব ক্ষেত্রেই যে তারা পারবে হয়তো তা নয়। যে ক্ষেত্রে পারবে না সেই ক্ষেত্রে আমাদেরকে রেজলিউশন প্ল্যানে যেতে হবে। যে ক্ষেত্রে পারবে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সময় দেব টু ফরবিয়ারেন্সের মাধ্যমে এবং অন্যান্য প্রক্রিয়ায়, যাতে তারা ফেরত আসতে পারে, ডিপোজিট গ্রোথ করে ইত্যাদি। ব্যাংকের NPL সমস্যা আছে,
বিরাট সমস্যা। আমাদের এনপিএল হয়তো পৃথিবীর অন্যতম হাইয়েস্ট এই পর্যায়ে। আমরা যখন বাইরের সরকার আসে তখন একটু বলা হতো 8, 9, 10% মধ্যে একটা ঘোরাঘুরি করতো। আমি নিজেও খুব পেসিমিস্টিক ছিলাম। আমি বলতাম আপনাদের মাধ্যমে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।